নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আবারও একটা অনুপ্রেরণাদায়ক আর উৎসাহব্যঞ্জক গল্প নিয়ে হাজির হলাম। এই গল্পটা ভীষণ রোমাঞ্চকর আর উদ্দীপনাময়। শেষ পর্যন্ত অবশ্যই শুনো, মজা পাবে। গল্পের শুরুটা হয় নীলিমাকে দিয়ে। নীলিমা 27 বছর বয়সী এক তন্বী তরুণী। কর্পোরেট অফিসের চাকচিক্যের মাঝেও নীলিমার সাধারণ সৌন্দর্য যেন আলাদাভাবে ফুটে ওঠে। তার পরনে আজ একটি ঘিয়ে রঙের সিল্কের শাড়ি, স্লিভলেস ব্লাউজ আর খোলা চুল। নীলিমা শুধু সুন্দরীই নয়, সে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। অফিসের বিশাল কাচের জানলার বাইরে তখন অঝোরে বৃষ্টি পড়ছে। পুরো ফ্লোরে পিনপতন নীরবতা। বেশিরভাগ কলিগই বাড়ি চলে গেছে, শুধু নীলিমার কেবিনের আলো জ্বলছে। কারণ আজ তাকে একটি বিশেষ প্রেজেন্টেশন শেষ করতে হবে। আর তার পাশের বড় কেবিনে বসে আছেন অফিসের বস আর্জন চৌধুরী। আর্জন চৌধুরী, বয়স 35, লম্বা, সুঠাম দেহ আর তীক্ষ্ণ চাহনি। অফিসের প্রতিটি মেয়েই আর্জনের দিকে একবার তাকালে আর চোখ ফেরাতে পারে না। কিন্তু আর্জন গম্ভীর। নীলিমা আর্জনকে শ্রদ্ধা করে ঠিকই, কিন্তু আর্জনের উপস্থিতিতে তার বুকের ভেতরটা কেন যেন সবসময় কেঁপে ওঠে। আর্জনের সেই পুরুষালী গলার স্বর আর তার ব্যবহার করা দামি পারফিউমের ঘ্রাণ নীলিমাকে মাতাল করে দেয়। রাত 10টা বেজে গেছে। ইন্টারকমে আর্জনের গম্ভীর কণ্ঠ শোনা গেল, নীলিমা, ফাইলটা নিয়ে আমার কেবিনে এসো। নীলিমা যখন আর্জনের কেবিনে ঢুকল, দেখল আর্জন তার ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। নীলিমার শাড়ির খসখস শব্দে আর্জন মাথা তুলল। তার চোখে আজ এক অদ্ভুত তৃষ্ণা। নীলিমা টেবিলের ওপর ঝুঁকে ফাইলটা রাখতে গেলে তার শাড়ির আঁচলটা কিছুটা সরে গেল। আর্জনের দৃষ্টি তখন নীলিমার ফর্সা কাঁধার অনাবৃত পিঠের দিকে। আর্জন চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। সে ধীরে ধীরে নীলিমার পেছনে গিয়ে দাঁড়াল। নীলিমা অনুভব করতে পারল আর্জনের তপ্ত নিঃশ্বাস তার ঘাড়ের ওপর পড়ছে। নীলিমা, এত রাত পর্যন্ত কাজ করা কি ঠিক হচ্ছে? আর্জনের গলাটা আজ অনেক বেশি নিচু এবং গভীর। নীলিমা কিছু বলতে চাইল, কিন্তু তার কথাগুলো গলায় আটকে গেল। আর্জন তার একটা হাত নীলিমার কোমরে রাখল। পাতলা সিল্কের শাড়ির ওপর দিয়ে সেই শক্ত হাতের স্পর্শে নীলিমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। সে কাঁপতে শুরু করল। আর্জন ফিসফিস করে বলল, তুমি জানো নীলিমা, এই শাড়িতে তোমাকে কতটা আবেদনময়ী লাগছে। সারাদিন আমি শুধু তোমাকেই দেখেছি। নীলিমা কোনোমতে বলল, স্যার, এটা অফিস। আর্জন নীলিমার কানের লতিতে হালকা কামড় দিয়ে বলল, অফিসে এখন শুধু তুমি আর আমি, আর কেউ নেই। আর্জন নীলিমাকে ঘুরিয়ে নিজের দিকে টানল। নীলিমার বুকের ধুকপুকুনি তখন স্পষ্ট শোনা যাচ্ছে। আর্জন তার এক হাত দিয়ে নীলিমার মুখটা উঁচিয়ে ধরল। নীলিমার ভেজা ঠোঁট দুটো তখন অল্প ফাঁক হয়ে আছে। আর্জন আর দেরি করল না, সে পাগলের মতো নীলিমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। নীলিমা প্রথমে কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করলেও কয়েক মুহূর্তের মধ্যেই সে আর্জনের বলিষ্ঠ বাহডোরে নিজেকে সঁপে দিল। আর্জনের হাত দুটো তখন নীলিমার শরীরের প্রতিটি ভাঁজ অন্বেষণ করতে শুরু করেছে। নীলিমার ব্লাউজের হুকগুলো একটা একটা করে খুলে যেতে লাগল। অফিসের বিশাল ওক কাঠের টেবিলটা আজ এক ভিন্ন সাক্ষ্য বহন করছে। আর্জন নীলিমাকে তুলে টেবিলের ওপর বসিয়ে দিল। নীলিমার দীর্ঘ পা দুটো তখন আর্জনের কোমরের চারপাশে জড়িয়ে গেছে। বাইরের বজ্রপাতের শব্দের সাথে তাল মিলিয়ে কেবিনের ভেতরেও বয়ে চলেছে এক শারীরিক ঝড়। নীলিমা অনুভব করল আর্জনের পুরুষালী শক্ত শরীর তাকে পিষে দিচ্ছে। সে চোখ বুজে শুধু এই সুখটা অনুভব করছিল। অফিসের নিস্তব্ধতাকে ছাপিয়ে শুধু তাদের দুজনের ঘন নিঃশ্বাসের শব্দ, আর মাঝে মধ্যে নীলিমার মুখ দিয়ে বেরিয়ে আসা অস্ফুট গোঙানি শোনা যাচ্ছিল। আর্জন নীলিমার গলার নিচে, তার উন্মুক্ত বক্ষে নিজের অস্তিত্বের ছাপ রেখে যাচ্ছিল। দীর্ঘক্ষণ সেই কামনার আগুনে পোড়ার পর দুজনেই যখন শান্ত হল, তখন রাত প্রায় 12টা। নীলিমা তার শাড়ি ঠিক করতে করতে আয়নায় নিজের দিকে তাকাল। তার ঠোঁট ফোলা, চুল আলুথালু। আর্জন তার পেছনে এসে দাঁড়ালো এবং তাকে জড়িয়ে ধরে কাঁধে চুমু খেল। কাল থেকে এই অফিস আমাদের কাছে আর শুধু কাজের জায়গা থাকবে না নীলিমা, আর্জন বলল। নীলিমা হাসল। সে জানত, এই গোপন সম্পর্ক তাকে অনেক দূর নিয়ে যাবে। এক অদ্ভুত রোমাঞ্চ তার ভেতরে কাজ করতে লাগল। অফিসের বস আর তার সেক্রেটারির এই নিষিদ্ধ প্রেম কেবল শুরু হলো। ভোরে যখন নীলিমা অফিস থেকে বের হলো, বৃষ্টি থেমে গেছে। কিন্তু তার মনে তখনও আর্জনের সেই তপ্ত স্পর্শের স্মৃতি টাটকা। সে জানত,
প্রতি রাতে এখন থেকে সে এভাবেই নিজেকে আরেকজনের কাছে উজাড় করে দেবে। বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।